আল্লাহ বিচারক হয় না। বিচারক কি হয়েছে জানেন? আমরা নিয়মকে বিচারক বানিয়ে ফেলেছি, এবং সেই কারণে নিয়ম খুঁজতে খুঁজতে বৌদ্ধ ধর্মের কথা করে ফেলেছি। ইউনিভার্সাল কিছু যেন প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালগুলো খুঁজে খুঁজে দিনকে যেন রাসূল ইসলাম সঠিকভাবে করে যাননি, এই যে আল্লাহর জন্য পর্যাপ্তভাবে দিয়ে যাননি আমাদেরকে। সেই কারণে ওগুলো হচ্ছে যে খনি, মানে কাঁচা জিনিস আপনার পেট্রোল ডিজেলের মতো করে দিয়ে যাননি, আমাদেরকে খুঁড়ে সেগুলোকে কি করতে হবে, জাল দিয়ে তারপরে তৈরি করতে হবে। নাউজুবিল্লাহ। তো ওনার যে বিয়ের ব্যাপারটা, তো এইটা ওই সময় আরবের ওই সময় খুব মানে কোনো ইসলাম বিরোধী কেউ এই ব্যাপারে কোনো কথা বলেন নাই। ওই সময় অনুযায়ী এটা খুব সঠিক একটা সিদ্ধান্ত ছিল। সমালোচনা বা হচ্ছে ব্যাপক সমালোচনা হবে, এখন সমালোচনা কি কোনো কিছুর বৈধতা বা অবৈধতা নির্ধারণ করে? না, ব্যাপারটা অবশ্যই সেটা করে না। তাহলে মনে করেন আচ্ছা ভাই, এখন বর্তমানে, এখানে- হ্যাঁ বলেন শান্ত ভাই। এখানে বিষয়টা মানে ঐতিহাসিক কারণগুলো তো রাসূল ইসলাম বলে যায় নাই বা সাহাবারাও বলে যায় নাই, এটা আসলে পরবর্তীকার স্কলাররা এটা বের করছে আর কি। তো আমরা এই পয়েন্টে আমাদের যাওয়ার দরকার নাই। বিষয়টা হচ্ছে যে ধরেন যারা সমালোচনা করে আর কি, তারা যেই কারণে সমালোচনা করে, যে তারা কেন সমালোচনা করে, যে তারা বলে যে একটা শিশু, তাকে যদি বিয়ে করা হয় সেখানে তার ফিজিক্যাল ফিটনেস থাকে না, তার মেন্টাল ক্যাপাসিটি থাকে না। তো এটা তো ইসলামও বলে যে একটা মানুষ যদি ফিজিক্যালি ফিট না হয়, মেন্টালি ফিট না হয় একটা নারী, তাহলে তাকে বিয়ে দেওয়া যাবে না। তাহলে এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি ফিজিক্যালি ফিট ছিলেন না? তিনি কি মেন্টালি, মানসিকভাবে কি উনি কি প্রাপ্তবয়স্ক ছিলেন না? তিনি তো ছিলেন। তো তাহলে এখানে প্রশ্ন তোলার সুযোগ নেই। আমাদেরকে ওই জায়গায় অ্যাড্রেস করতে হবে ভাই। ঐতিহাসিক কারণ তো প্রত্যেক ঘটনার পিছনে থাকে। আপনি লাইফে বিয়ে করতেছেন, কোন মোমেন্টে করতেছেন, এটার পিছনে একটা কারণ আছে, কিন্তু সেটা দিয়ে আপনার একটা কাজকে ভালো বা খারাপ জাস্টিফাই করা যায় না। সো আমাদেরকে জাস্টিফাই করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করছে সেখানে কোনো খারাপ নাই। যে মানদণ্ড দিয়ে এই ধরেন আজকে যুগে বলা হয় যে শিশু মেয়েকে বিয়ে করা হারাম, শিশু মেয়েকে বিয়ে করা তো ইসলামও হারাম। এখন শিশু বলতে আসলে কি বোঝায়, এইটি আমাদেরকে তখন ডিফাইন করতে হবে। যে দেখেন, এই আজিজ ভাই একদম শুরুতে আপনাকে তখন যে কথাগুলো বলছে, যে দেখেন আজকের যুগে আপনি বাংলাদেশে এখন 18 বছর একটা মেয়েকে বিয়ে দেওয়া যায়। কয়েক বছর আগে এটা 16 বছর ছিল। এখন পৃথিবীর অনেক দেশে দেখবেন এটা 21 বছর করা হচ্ছে। এখন কি আপনি বলবেন 21 বছরে যেসব দেশে বিয়ে করা হচ্ছে, বিয়ের বয়স করা হয়েছে, তাহলে ওদের কাছে কি আমরা সবাই কি রেপিস্ট? এভাবে কি আপনার হচ্ছে সংখ্যা দাঁড় করানো যাবে? এটা তো যাবে না, হাস্যকর বিষয়। তবে মজার বিষয় হচ্ছে একজন নাস্তিক, মানে বঙ্গীয় একজন পরিচিত নাস্তিক, সে 14 বছর এক নারীকে বিয়ে করছে। তো সে লাইভে এসে সে বলতেছে যে সে 14 বছর নারীকে বিয়ে করছে, এই কারণে নাকি সে নিজে রেপিস্ট, মানে নিজের সম্পর্কে বলতেছে আর কি। কেন? কারণ 18 বছরের বয়সে, কম বয়সে বিয়ে করাটা তো হচ্ছে যে কি আপনার হচ্ছে যে মানে অপরাধ। সেই কারণে যারা 18 বছর নিচে বয়সের কমে বিয়ে করে তারা সবাই নাকি রেপিস্ট। এবং এভাবে বলতেছে, ডিরেক্ট তার কথা আমি কোট করতেছি, সে বলতেছে রবীন্দ্রনাথ ঠাকুর সে একটা 9 বছরের মেয়েকে বিয়ে করছে, রবীন্দ্রনাথ ঠাকুর একজন রেপিস্ট। তার দাদা দাদি, তার নানা নানিরা 18 বছরের নিচে বিয়ে করছে, সেখানে তার দাদা দাদিরাও রেপিস্ট। পৃথিবীর আজকের যুগের আগে সবাই রেপিস্ট ছিল। এভাবে সে লাইভে সে বলতেছে, মানে যুক্তি দিচ্ছে। কেন? শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ প্রমাণ করার জন্য। মানে ওদের আকল, ওদের বিবেক কোথায় চলে গেছে দেখেন, নিজেকে পর্যন্ত কি রেপিস্ট দাবি করতেছে। তো বিষয়টা তো আসলে যে শান্ত ভাই, নাস্তিকতা অনুসারে রেপিস্ট হওয়াটা কি খারাপ? সে খারাপ না। ওদের তো কোনো না, ভিত্তি নাই, ওদের তো লজ্জা তো আমার minimum কাছে লজ্জা তো থাকা উচিত। যে সালার ভাই, ভিত্তিতে সালার ভাই, দাঁড়িয়ে এই বিষয়ে সবাই রেফারেন্স চাই। আমি একটা রেফারেন্স একটু দেই। ইন্টারন্যাশনাল এইথিস্ট কনফারেন্স 2016 সালে ডান বার্কার, তখনকার হচ্ছে চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল এইথিস্ট কমিউনিটি চেয়ারম্যান, উনি একটা কথা বলছিল যে হচ্ছে রেপ একটা অতি প্রাকৃতিক একটা বিষয়, মানে রেপ ইজ এ ন্যাচারাল থিং। এটা করলে আসলে শুধুমাত্র রেপ করার জন্য কাউকে কন্ডেম আচ্ছা ভাই, করা এটা যায় কিন্তু না। উনি কিন্তু ঠিক আছে? অনেস্ট অ্যাথিস্ট। একটা জিনিস আপনাকে স্বীকার করতে হবে, উনি কিন্তু অনেস্ট অ্যাথিস্ট। তা তো অবশ্যই, আমি তাকে তো অবশ্যই অনেস্ট হিসেবে স্বীকার করি। এটা উনি বলছে যে হচ্ছে রেপ আসলে এটা কোনো ক্রাইম, এটাকে শুধু শুধু রেপের কারণে ক্রাইম বলা যায় না আর কি। সেটাই তো। যাই হোক, আমি একটু পয়েন্টে শেষ করি ভাই। ভাইকে যেটা বলতেছিলাম ভাই, দেখেন আমরা আছে যে ধরেন যে কেউ আসলে আপনি এই পয়েন্টে যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে আচ্ছা আপনি যে বলতেছেন শিশু বিবাহটা খারাপ, তাহলে কেন খারাপ? তো সে বলবে ভাই একটা শিশুকে যদি বিয়ে করা হয় সে তো ফিজিক্যাল হার্ম হচ্ছে তার, মানসিক ভাবে তার তো এখানে আসছে কি মানে ওই মানে এটা কি বলে পরিপক্কতা আসে নাই যে সে কনসেন্ট দিবে যে আমি এরকম ছেলেকে বিয়ে করতে চাই বা এরকম। মুসলিম ভাই, আমার স্ক্রিনটা যদি একটু অ্যালাউ করে দিতেন কাইন্ডলি। তো সুতরাং হচ্ছে যে এখন এই প্রত্যেকটা বিষয় দেখেন, ইসলামের মানদণ্ড কিন্তু কোনো বয়স না। যে আজিজ ভাই স্যার মনসুর ভাই অলরেডি এগুলো ক্লিয়ার করছে যে ইসলামের মানদণ্ডটা হচ্ছে যে তারা প্রাপ্তবয়স্ক হচ্ছে কিনা। কারণ প্রাপ্তবয়স্ক যেহেতু এটা নির্ভর করে আপনি কোন ভৌগোলিক অবস্থানে আছেন এবং কি ধরনের খাবার খাচ্ছেন, জিনগত অনেক বৈশিষ্ট্য আছে, বায়োলজিক্যাল অনেক দিক আছে, খাবার গ্রহণের বিষয় আছে, এবং হচ্ছে যে কোন অঞ্চলে আপনি বসবাস করেন এর অনেকই আছে। কারণ স্বাভাবিকভাবে উষ্ণ অঞ্চলের মেয়েরা একটু দ্রুত পিউবার্টিতে পৌঁছে যায় আর কি। তো এই হচ্ছে মূল বিষয়। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি প্রাপ্তবয়স্ক ছিলেন এবং উনি মেন্টালি ম্যাচিউর ছিলেন।
দেখেন একটা হাদিস পাবেন আপনি যেখানে আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করে 9 বছর পর্যন্ত অপেক্ষা করছেন। কেন? কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখনও প্রাপ্তবয়স্ক হন নাই। অর্থাৎ এখানে আরেকটা কথা বলে দেই, নাস্তিকরা হয়তো ভুল বুঝবে যে তাহলে শিশুকে তো বিয়ে করছে না। দেখেন এখানে একটা বিষয় হচ্ছে কি, জরুরি প্রয়োজনে বা কোন একটা আছে যে প্রয়োজনের সাপেক্ষে বা কল্যাণ যদি থাকে, এই অবস্থায় কোনো পিতা চাইলে তার অপ্রাপ্তবয়স্ক কন্যাকে বিয়ে দিতে পারে। তবে এখানে সত্য হচ্ছে বিয়েটা শুধুমাত্র মৌখিক চুক্তি আকারে থাকবে। দেখবেন আমাদের গ্রামে বা যে কোনো অনেক জায়গায় এরকম বিয়ে করা হয়, মানে মৌখিক চুক্তি থাকে, এক বন্ধু আর এক বন্ধুর সাথে চুক্তি করে দেয়, হ্যাঁ আমার ছেলে হলে তো মেয়ে হলে আমরা উভয়ের মধ্যে কি করবো, বিয়ে দেবো। তো মৌখিক চুক্তিটা করা যায়, কিন্তু সেটা বাস্তবায়ন হতে হলে ছেলে মেয়েকে প্রাপ্তবয়স্ক হতে হবে, এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আবার তাদের সম্মতি থাকতে হবে। তখন মানে আপনি হাদিসে অনেক এরকম পাবেন যে নারীর কনসেন্ট ছাড়া কি কি করা হয়ে গেছে, বিয়ে দেওয়া হয়ে গেছে। পরবর্তী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিয়ে ভেঙে দিয়েছে। তো এই যে খেয়ারুল বুলুগ নামে একটা, এখানে এই লেখা তো পাবেন, এটা আমাদের ওয়েবসাইটে একটা লেখা সেখানে আছে যে নারী চাইলে খানসা বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা যে হাদিসটা, এটা তো অনেক ফেমাস একটা হাদিস, ঠিক আছে? তো এখানে যে তাকে সম্মতি ছাড়াই বিয়ে দেওয়া হয়েছিল, পরে তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন তখন রাসূল বলেন যে না, এটা বাতিল, সম্মতি ছাড়া তো পিতা বিয়ে দিতে পারবে না। সেটাই। তো সুতরাং যদি পারাও সেটা হচ্ছে যে মানে মৌখিকভাবে চুক্তি করে থাকবে, কিন্তু সেটা বিয়েটা বাস্তবায়িত হবে না। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে এই দেখেন এই সমস্যাগুলো একটা হয় নাই, যে তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন না, তারপর তিনি কি এসে যে মানসিকভাবে কি তিনি অপরিপক্ক ছিলেন না, তিনি মানসিকভাবে পরিপক্ক ছিলেন, প্রাপ্তবয়স্ক ছিলেন, ওনার কনসেন্টও ছিল, ওনার পিতামাতার কনসেন্টও ছিল। তাহলে এখানে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। তবে এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের ক্ষেত্রে আমরা 4টা বিষয় মূলত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে প্রথমত, এই বিয়েটা যে সময় হয়েছে সেই সময় কিন্তু ইসলামের পরিপূর্ণ বিবাহের যে বিধানগুলো আছে সেগুলো নাজিল হয়। 2 নাম্বার হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহু কোন ধরনের যে ক্ষতিগুলো হওয়ার কথা, একটা তারা যে দাবি করে যে একটা মেয়ে অপ্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে করলে যে ক্ষতিগুলো হয়, তার কোনোটাই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভিতরে হয়নি, না শারীরিক ভাবে হয়েছে না মানসিক ভাবে হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই বিয়েটা তো মোটামুটি হচ্ছে আপনার আল্লাহ তাআলার বিশেষ জ্ঞানের অনুকূলে হয়েছিল, যেহেতু এটা আল্লাহ তাআলার ইলমের এতে হয়েছিল, সেহেতু এই বিয়ের ক্ষেত্রে কোনো অকল্যাণ ছিল না বলে আল্লাহ তাআলা এটার অনুমতি দিয়েছেন, কিন্তু এটাকে আমাদের জন্য বিস্তারিত বিধান করে যান নাই। যার কারণে পরবর্তীতে ইসলামের বিধানগুলো পরিপূর্ণরূপে যখন নাজিল হয়েছে তখন আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা শুধুমাত্র রাসূলুল্লাহ ইসলামের জন্য খাস ছিল, এটা আমাদের জন্য প্রযোজ্য না। আমাদের জন্য ইসলামের যে নিয়ম আছে, ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনুসারেই করতে হবে। কাজে এই বিয়েটাকে এক্সাম্পল হিসেবে দেখায় এইভাবে বলার সুযোগ নাই যে বাল্য বিয়ে সুন্নত, ঠিক আছে ভাই? ওই যে নাস্তিকের যে ব্যাপারটা, মানে আমাদের এলাকাতে তারা ইসলাম কোরআন মানে, কিন্তু কিছু কিছু ব্যাপারে তাদের সংশয় আছে, নারীদের পর্দার ব্যাপার, এই বিয়ের ব্যাপারটা এরকম। তা আমি মাঝে মাঝে তাদের সাথে অনেক সময় কথা বলি, যেরকম এখন আমাদের, আপনারা অনেকে হয়তো দেশে থাকেন, যেমন মনসুর ভাই তো দেশের বাইরে থাকেন, মদ জিনিসটা এখন কিন্তু এক পর্যায়ে সেই হালালের মতো হয়ে গেছে। মানে মদ জিনিসটা খারাপ সবাই জানে, কিন্তু ঈদের আগের দিন খেলে বা বিয়ের আগের দিন খেলে অকেশনে এই জিনিসটা হালাল। তো এই যে এইভাবে ব্যাপারগুলাকে খুব ইজি ওয়েতে আমাদের ভিতরে পুশ করা হচ্ছে, এটা একটা সমস্যা। তো উনি যে সংশয়বাদী, উনি আমাকে কোশ্চেন করছে, ওনার কোরআনের ব্যাপারে কোনো সমস্যা নাই, উনি আল্লাহ মানেন, কিন্তু কিছু কিছু ব্যাপার উনি ডিনাই করেন যে এইটা পরিবর্তন হওয়া উচিত। তো উনি আমাকে বলছিলেন যে উনি তো একজন মানে শিশুকে লালসার চোখে দেখে বিয়ে করছে, আস্তাগফিরুল্লাহ। তো আমি তখন বলছি যে তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল কত? তো উনি বললেন যে 6 বছর। তা আমি বললাম যে ঠিক আছে, তারপরে ওনারা সংসার শুরু করছেন কত বছর বয়সে? তো বলছে 9 বছর। আপনি কি এই ব্যাপারে একমত? তো উনি বলছে হ্যাঁ একমত। তা আমি বললাম যে ওনার শিশুর প্রতি যদি এতটাই অ্যাডিকশন থাকে তাহলে 3 বছর উনি কেন অপেক্ষা করলেন? তো উনি কিন্তু কোনো অ্যান্সার দিতে পারেন নাই। তো আমি মোটামুটি মানে আমি ওনাকে বলছি যে উনি সাবালিকা হওয়া পর্যন্ত, মানে একেবারে আপনার হচ্ছে মহিলা হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন। তো খুব স্বাভাবিকভাবে বোঝা যায় যে উনি নারীদের প্রতি মানে বা শিশুদের প্রতি ওনার যে আকর্ষণের যে ব্যাপারটা, এটা ভিত্তিহীন। তাহলে 6 বছর বয়সে উনি হচ্ছে সংসার শুরু করতেন, রাইট? তো উনি তখন একটু হয়েছে আর কি, চুপচাপ হয়েছে। তো ব্যাপার হয়েছে কি, আমি কথা বলতে বলতে, যেহেতু আমার জ্ঞান কম, আমি জানি কম, নিজেই অনেক সময় নিজের কাছ থেকে এই প্রশ্ন এবং সংশয়গুলো চলে আসে। তো এইটার জন্য হয় কি, দেখা যাচ্ছে আল্লাহর প্রতি ওই তাওয়াক্কুল জিনিসটা মানে সমস্যা হয়ে যায়। আমি একটা ব্যাপার করি, এটা হচ্ছে আমার ওয়াইফ হচ্ছে নও-মুসলিম। তো ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে এবং খুবই ব্রাইট স্টুডেন্ট, ইকোনমিক্স থেকে পড়াশোনা করছে, ডিনস অ্যাওয়ার্ড পাওয়া, ফ্যাকাল্টি ফার্স্ট। তো বিয়ের পরে ও হচ্ছে
পরে বিসিএস এর জন্য সে আর এগ্রি করে নাই, সে এখন হাউস ওয়াইফ। আমার দুইটা মেয়ে আছে, একটার বয়স 3 বছর আর একটার বয়স হচ্ছে 55 দিন। তো ও এখন কিছু করছে না, মানে চাকরি করছে না, বা ওর একটা ব্রাইট ফিউচার ছিল সেখান থেকে ও সরে আসছে। তো এইটা আমার নিজের কাছে খুব অপরাধী মনে হয়। কেন মনে হয়? কারণ হচ্ছে ওর ক্যারিয়ার অনেক ভালো হতো, ও পর্দার সাথে অন্য কাজ করে অন্য নারীদের সে হচ্ছে আইডল হতে পারতো। কিন্তু আমি আগেই বলেছি আমার ফ্যামিলি অনেক ধার্মিক, আমিও চেষ্টা করি। তো এই জায়গাটাতে আমার একটু মানে যে আসলে মূল ব্যাপারটা কি, যে কার কথা আমি শুনবো, কোন আলেমের কথা শুনবো। এই যে ইসলামের তো একটা নির্দিষ্ট মানদণ্ড আছে যে তোমাকে হাদিসগুলা যাচাই করে নিতে হবে। তো এই কমন জ্ঞানগুলাও তো আমাদের মধ্যে নাই, বা এটা বাস্তব, মানে 100%-এর মধ্যে 90% মানুষের মধ্যে নাই। তো এই জায়গাটাতে আসলে মেয়েদের পর্দার ব্যাপারে, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক হাদিস বর্ণনা করতেন, সাহাবীরা যেতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ব্যবসায়িক ছিলেন। তো আসলে মানে একজন মেয়ে চাইলে এই চাকরি করতে পারবে কিনা, বা হচ্ছে মানে এই ব্যাপারে আপনাদের আসলে মন্তব্যটা কি? ধরেন চাকরির পরিবেশ তো নাই, এখন তার তো অধিকার আছে ধরেন চাকরি করার, সে চাইলে হয়তো ভালো আউটপুট দিতে পারে বা পর্দার সাথে কিছু করার। তো এই ব্যাপারে যদি কোনো নির্দিষ্ট তথ্য দিতেন আর কি। আচ্ছা, ওইখানে যাওয়ার আগে আমরা একটু পরিষ্কার হয়ে নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিয়ের ব্যাপারটা নিয়ে, যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার সাথে, এটা তো পরিষ্কার, এটা নিশ্চয়ই বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, এবং ইসলামের যে বিয়ের যে বিধানটা, এটা নিয়ে নিশ্চয়ই কোনো প্রশ্ন অবশিষ্ট থাকার কথা না। যেহেতু এ নিয়ে আমরা অনেক দৃষ্টিকোণ থেকে সেটা নিয়ে আলোচনা করেছি আমাদের প্রাইভেট চ্যাটে। আমাদের শেরশাহ ভাই আপনাকে একটা লিঙ্ক দেখিয়েছেন, ওই লিঙ্ক থেকে তিনি ওই আর্টিকেলটা দেখিয়েছেন যে আমাদের ফিকা একাডেমির বিভিন্ন দেশের ফিকা কাউন্সিলগুলো একসাথে জড়ো হয়ে একটা সিদ্ধান্ত চলে আসছেন যে এভাবে এরকম অবস্থায় আমরা আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে এরকম কিছু নিয়ম আমরা তৈরি করবো, যেখানে বিয়ের সময় কোনটা কখন কিভাবে হবে সেটা নির্ধারণ করেছেন বা কিছু নীতিমালা তৈরি করেছেন। এবং মুসলিম বিশ্বের যারা এখানে সিগনেটারি বা এখানে সাক্ষ্য দিয়েছেন, সম্মতি দিয়েছেন, সিগনেচার করেছেন, তাদের কথা অনুযায়ী যে আমাদের দেশে এরকম আমরা এটা করে নেব। সুতরাং বিয়ের ক্ষেত্রে, বয়সের ক্ষেত্রে কি হওয়া উচিত এটা এখন পরিষ্কার। দ্বিতীয় পর্যায়ে আপনি এসেছেন এখন, যে ইসলামে এরকম একজন মহিলা যদি খুব মেধাবিনী হয়ে থাকেন, কিন্তু তার কাজের বা কাজ করার পরিবেশটা যদি এরকম সেরকম না হয়, তাহলে উনি কি করবেন? উনি কি কাজ করবেন, নাকি বাসায় এই যে কি আপনি হাউস ওয়াইফ হিসেবে থাকবেন? দেখুন, এই প্রশ্নটা কিন্তু আপনি নিজে দেখে নিতে পারেন ভাই, আপনি কোন দেশে আছেন, কিভাবে আপনি জীবনযাপন করছেন, একটা একো হচ্ছে ভাই, আপনি আপনার একটা ট্যাব ইউটিউবে মানে আপনি দেখছেন, যার কারণে এটা বুঝতে পারছেন। এগুলো আপনি যদি নিজেই যাচাই করতে পারেন যে দেখেন যে আপনার সেই পরিবেশটা আছে কিনা। যদি পরিবেশটা এরকম না হয়, তখন আপনি সিদ্ধান্ত নেবেন যে এই পরিবেশে আপনার স্ত্রীকে এরকম পাঠানো কি ঠিক হবে কিনা। উপযুক্ত তার জন্য যে পরিবেশ হওয়া উচিত, সেই পরিবেশ যদি না হয়ে থাকে, তাহলে সে কাজ করতে পারবে না। এই আমাদের মুসলিম বিশ্বে, সৌদি আরব বলেন, কাতার বলেন, ব্রুনাই বলেন, কুয়েত বলেন, যে কোনো দেশে আপনি কথা বলেন কেন, যেখানে মেয়েদেরকে একটা উপযুক্ত পরিবেশ এর নিশ্চিত করা যায়, সেখানে কিন্তু মেয়েরা কাজ করে যাচ্ছেন, ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন, বিজ্ঞানের বিভিন্ন গবেষণা করে যাচ্ছেন, তারা কিন্তু এই কাজগুলো করেই যাচ্ছেন। মহিলারা অনেক এগিয়ে, বিশেষ করে আরব দেশে কিন্তু মহিলারা শিক্ষাগত দিক থেকে অনেক এগিয়ে, গবেষণাগত দিক থেকে অনেক এগিয়ে। কেন? কারণ সেই পরিবেশটা সেখানে নিশ্চিত করা হচ্ছে। এখন বাংলাদেশে যদি এরকম পরিবেশ নিশ্চিত করা যায়, সেখানে অবশ্যই আপনি চিন্তা করে দেখবেন যে এই পরিবেশে উনি কাজ করতে পারবেন কিনা। এই জন্য আপনাকে নিজেই একটু বুদ্ধি বিবেক কাটাতে হবে, এবং একজন আলেমের সাথে শরণাপন্ন হন যে ইসলাম কি বলে। ইসলামের শিক্ষা যদি এরকম হয় যে কোনো জরুরি কাজ ছাড়া মহিলাদের এরকম সমাজের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু যদি দেখা যায় যে আপনার স্ত্রীর মাধ্যমে সমাজের উপকার আসবে, শিক্ষা, গবেষণা, প্রযুক্তি, এগুলো আরো বাড়বে, অগ্রসর হবে, অগ্রগতি হবে, তখন সেক্ষেত্রে একজন আলেম তো এরকম হয়তো বলতে পারবেন না যে না, এক্ষেত্রে উনি এটা করতে পারবেন না।
যদি সেই পরিবেশটা নিশ্চিত করা যায়। কারণ ইসলাম তো বারণ করেনি, এখানে ইসলাম তো আপনাকে নিষেধ করেনি যে কাজ করতে পারবেন না, বরং ইসলাম সুস্থ একটা পরিবেশের নিশ্চয়তা চায় যে ওই মহিলা সেই পরিবেশে কাজ করতে পারবে কিনা। কারণ আমাদের ওই যে আপনি যে উদাহরণ তুললেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বিভিন্ন মুসলিমদেরকে শিক্ষা দিয়েছেন হাদিস বর্ণনা করে, সেই পরিবেশটা ছিল যার কারণে মুসলিমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছে। ঠিক তেমনি অনেক মুসলিম সাহাবিয়াত এরকম আছেন, মহিলা সাহাবি, যাদের কাছ থেকে হাজারো হাজারো ইফ নট লক্ষ লক্ষ মানুষরা এরকম শাগরেদ হয়ে, স্টুডেন্ট হয়ে, ছাত্র হয়ে সেই ইসলামী শিক্ষা নিয়েছে, ইসলামী শিক্ষা গ্রহণ করেছে। আমাদের ডক্টর আকরাম নাদউই আমার মনে হয় সাহাবিয়াত নামে একটা বই লিখেছেন 30 খণ্ডের, আমার যদি ইফ আই এম নট মিস্টেকেন, উনি আমাদের এই যে অনেক মহিলা ইসলামের যুগে আজ পর্যন্ত যে মহিলা আছেন 30 খণ্ডে উনি সমাপ্ত করেছেন এই বইটা, যে দেখেছেন যে ইসলামের এই যে মহিলাদের অবদান, তারা তো বসে থাকেননি, তারা অবদান রেখে গেছেন শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি, গবেষণা, সব কিছু দিক থেকে তাদের অবদান রয়ে গেছে, বিশেষ করে ইসলামী শিক্ষার ক্ষেত্রে অবদান রয়ে গেছে। সুতরাং আপনার স্ত্রী বা একজন মহিলা যে এরকম কোনো অবদান রাখতে পারবেন না সমাজে, এরকম না। এই জন্য আপনাকে একজন ভালো শিক্ষিত এবং সমসাময়িক বিষয়ে যিনি জানেন সেরকম একজন আলিমের সাথে আপনি শরণাপন্ন হবেন, তার পরামর্শ নেবেন। তখন যে যেখানে আপনি থাকেন না কেন, আপনার স্ত্রী যদি কথা বলেন যে উনি সেই অবস্থায় থেকে সে কাজ করতে পারবেন কিনা, কোনো একটা প্রতিষ্ঠানে যোগ দিতে পারবেন কিনা, বা অ্যাজ আ ওয়ার্কিং ফ্রম হোম, অনেকে তো আবার নিজের ঘর থেকেই অনেকগুলো কাজ করতে পারেন। আজকের আমাদের ইউকেতে আমরা এরকম গড়ে বসে কিন্তু অনেকগুলো কাজ করে যাচ্ছি, এরকম সম্ভব। ওয়ার্কিং ফ্রম হোম একটা কোভিডের মাধ্যমে সেটা শুরু হয়েছে এবং এটা এখনো কিন্তু চলমান বা চলে আসছে। অনেকেই উৎসাহ প্রদান করেন বিভিন্ন প্রতিষ্ঠানে যে আপনি একদিন হলেও সপ্তাহে ওয়ার্ক ফ্রম হোম, ওর থেকে কাজ করেন, যাতে করে কোনো একটা বিষয় নির্দিষ্টভাবে ফোকাস করা যায়, এরকম অনেক সিস্টেম এরকম করা যায়। সুতরাং আমার মনে হয় না যে আপনি আমাদের অভিমত নিয়ে এখানে আপনি একটা সিদ্ধান্ত নেবেন, না, আপনি আপনার নিজেকেই, আপনি যেহেতু একজন আপনি বলেছেন আপনার বাবা একজন আলেম, আপনি সেই হিসেবে চিন্তা করবেন এবং আমাদের লোকাল এরিয়াতে এরকম একজন আলেমে দ্বীন যিনি আছেন ওনার পরামর্শ নেবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ এখানে কিছু এড করতে চান, স্যার সবাই আছেন, আসার ভাই, আজিজ ভাই, আপনারা এড করছেন। জি, ধন্যবাদ মুসলিম ভাই, আমি আপনার কথা, আপনি চমৎকার অলরেডি সবকিছু কভার করে দিয়েছেন। এখানে আসলে অ্যাড করার মতো ইসলাম যে বিধানটা দিয়েছে এটা সবার আগে প্রায়োরিটি পায় হচ্ছে মেয়ের নিরাপত্তা। মেয়েদের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে মেয়ের নিরাপত্তাটা সবার আগে দেখা, তার আমল আখলাক, তার হচ্ছে ফিজিক্যাল নিরাপত্তা, তার চারিত্রিক নিরাপত্তা, তার সামাজিক নিরাপত্তা, এই নিরাপত্তা নিশ্চিত করে যদি কোনো পরিবেশ নিশ্চিত করা যায় তাহলে সেখানে কাজ করতে ইসলাম কখনোই বাধা দেয় না। কথা হচ্ছে আমাদের বর্তমান যে পরিস্থিতি, আমাদের যে বর্তমান যে সার্বিক অবস্থান, সেখানে কি মেয়েরা নিরাপদ? যদি মেয়েরা নিরাপদ হয় তাহলে মেয়েদেরকে তো ইসলাম বাধা দিবে না, কিন্তু মেয়েরা যদি নিরাপদ না হয় তাহলে অবশ্যই ইসলাম কখনোই কোনো নারীকে, অন্তত নারী এবং শিশুদেরকে কোনো অনিরাপদ অবস্থানে ছেড়ে দেয় না। তাকে কেউ বাধ্য করতে পারবে না, তাকে হচ্ছে ইসলাম বাধা দিবে। কিন্তু যদি হচ্ছে আপনি নিরাপদ জায়গা নিশ্চিত করতে পারেন, তাহলে যেটা অলরেডি মনসুর ভাই বলেছেন আপনাকে, তাহলে ইসলামের যে নির্দিষ্ট নীতিমালা আছে সেই নীতিমালা মেনে একটা নারী যে কোনো কাজ করতে, যে কোনো হালাল বৈধ কাজ করতে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি ব্যাপারটা হলো দেখুন, একটু অ্যাড করি। ব্যাপার হচ্ছে এখানে আমার দুইটা মানে কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে নারীরা নিরাপদ, আর একটা ব্যাপার হচ্ছে জায়গাটা অনিরাপদ কিন্তু সে নিজেকে প্রোটেক্ট করতে পারে। তো দুইটা হচ্ছে দুই রকম ব্যাপার। ধরেন এমন একটা জায়গা যেখানে একটা শিশুর জন্য যাওয়া অনিরাপদ, বাট আপনি গেলে ওই জিনিসটাকে প্রতিহত করতে পারবেন, বা আপনার ওই রকম টাইপের অ্যান্টিবডি আছে, বা আপনি ওইটা রুখে দাঁড়াতে পারবেন। তো এই ব্যাপারটা কাজ করে আর কি, বুঝছেন? যে ধরেন একটা শিক্ষিত মেয়ে একটা পরিবেশে যে সে হচ্ছে নিজেকে মানায় নিতে পারবে, বা তার সাথে খারাপ কিছু হলে সে সেটাকে ডিফেন্ড করতে পারবে, একটা বিষয়। তাহলে সে কাজ করতে পারবে কিনা। আর একটা ব্যাপার হচ্ছে সমাজের যে ব্যাপারটা বললেন, তাহলে তো মেয়েদেরকে এখন ঘর থেকে বের হওয়ার পরিবেশই নাই। কারণ আমরা ব্যাপারটা জানি, একটা মেয়ের দিকে কি নজরে তাকানো হয়, বা আমি নিজে খেয়াল করছি, আমার বোন আছে দুইটা, আমার ওয়াইফ আছে, আমি যখন
তাদেরকে রাস্তা দিয়ে নিয়ে যাই, তো আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখি, তো 100 জন লোক থাকলে 70 জন লোক তাকায় দেখে। খারাপ নজর হইতে পারে, ভালো নজর হইতে পারে, হোয়াট এভার, কিন্তু তাকায় দেখে। এই জায়গা থেকে তো পুরাটাই অনিরাপদ। এখন এইটার জন্য দেখা যাচ্ছে আমি তাকে আটকায় রাখছি, এটা তো তার দোষ না, এটা তো সোসাইটির দোষ। তো এই জায়গাটা আসলে মানে কিরকম? না না, সোসাইটির দোষ সেটা আলাদা হোক, কিন্তু ক্ষতিটা কার হবে, তাই না? সোসাইটি, আমি মানলাম যে সোসাইটিতে চোর চুরি করে, ডাকাতি করে, চোর ডাকাতেরই দোষ, কিন্তু ক্ষতিটা তো আপনি যাবেন না যে জেনে শুনে যে এই রাস্তায় গেলে রাত্রিতে চিন্তা হবে, তাই না? তো আপনি, সে ছিনতাইকারীরই দোষ, কিন্তু আপনি তো জেনে শুনে আপনি নিজে যাবেন না, তাই তো? তো সেই জন্য আমরা নিরাপত্তাটাকে আগে প্রাধান্য দিই ইসলামের ক্ষেত্রে, যেটা হলো যে নারীর মান, ইজ্জত, সম্মান এবং জান, প্রাণের নিরাপত্তাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এখন এই প্রাধান্য দেওয়া মানে এই না যে তাদেরকে কাজ করাতে হবে না, তার মানে এখানে পুরুষের দায়িত্ব আছে যে তাদের শিক্ষা যতটা ফরজ সেটা দেওয়াতে হবে তাদেরকে। রেগুলার যে জিনিস, যে কারণে শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে ফেলতে পারে, একজন নারী যদি দিনের শিক্ষার যথাযথ শিক্ষা না পায়, পর্যাপ্তভাবে তার যে দায়িত্ব, যেগুলো পরিবারের হোক বা অন্যান্য যা আছে সেগুলো যে প্রয়োগ না করতে পারে, তাহলে শয়তান বসে থাকবে না, শয়তান কিন্তু তাকে কাজে লাগাবে। এখন যে কোনো জিনিস এই জিনিসটাকে অস্বীকার করে, তাহলে সেই জিনিসটা কিন্তু তাদের প্রতি জুলুম হিসেবে গণ্য হবে। তার কারণ সাবধান করা আছে জাহান্নামে কোন কোন কোয়ালিটির নারীদেরকে দেখা গেছে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এবং কি কারণে সেটাও বর্ণনা করা আছে। সেই কারণ থেকে রোখার জন্য তাদেরকে যদি আপনি জ্ঞানের শিক্ষা না দেন, পর্যাপ্ত আকারে দিনের যে শিক্ষা সেটা যদি না দেন, তার যদি ব্যবস্থা না তৈরি করেন, আপনি ব্যবস্থা তৈরি করতে করতে সারা জীবন কাটিয়ে দিলেন, তাদেরকে দিয়ে তাদেরকে শয়তানের খপ্পরে ছেড়ে দিলেন, বা বাড়িতে বসে বসে সে কোনো কাজই লাগছে না, একটা ওয়ার্ক ফোর্সে নষ্ট হচ্ছে, সে আরেকজন মেয়ের সঙ্গে দিনের চর্চা করছে না, আপনি সে পরিবেশ তৈরি করছেন না, সেক্ষেত্রে সেটা হচ্ছে যে পুরুষদের যে ভূমিকা সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। পুরুষদের কিন্তু এখানে দায়িত্ব আছে, এবং এটা দুর্ভাগ্যজনক যে একটা মুসলিম কান্ট্রিতে এরকম অবস্থা হয়। কিন্তু দেখবেন যে অন্যান্য জায়গায়, যেখানে অমুসলিম কান্ট্রি, অনেক অমুসলিম কান্ট্রিতে মেয়েরা অনেক ক্ষেত্রে নিরাপদ অবস্থায় চলাফেরা করে, যদি রাস্তাঘাটে পর্দার সঙ্গে চলে তাহলে আপনার সেই সমস্যাটা হয় না। এবং আপনি যদি পর্দার সঙ্গে চলে কেউ, তাহলে তাকালে তো খুব একটা ইফেক্ট পড়বে না, কিন্তু আপনি তাতে মানসিকতা পান, মানসিকতা বুঝতে পারেন। তার মানে এই না যে আপনি একদমই রাস্তাঘাটে চলাফেরা করবেন না, প্রয়োজনে আপনি ডাক্তার বাড়ি নিয়ে যাবেন, অন্যান্য শিক্ষা যেখানে ফরজ জিনিস সেসব জিনিসে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাকে করতেই হবে সেগুলো, তাই না? তারপরে আপনি যদি মেয়েদেরকে পর্যাপ্ত আকারে প্রশিক্ষিত না করেন, আপনি ডাক্তার, মেয়েদের অসুখ বিসুখ হয় না, অসুখ বিসুখ হলে আপনি কাদের কাছে নিয়ে যাবেন? মহিলা ডাক্তারের কাছে নাকি না পুরুষ ডাক্তারের কাছে? মহিলা রোগ বিশেষজ্ঞ যদি না থাকে তাহলে আপনি কি করবেন? মেয়েদেরকে শিক্ষিত করার জন্য সব ক্ষেত্রে মানুষ যে স্তরে চলে সেই স্তরে মেয়েদেরকে যাতায়াতের জায়গায় মেয়ে দরকার হতে পারে, পরিবহন থেকে শুরু করে নিরাপত্তার কর্মী থেকে শুরু করে সব জায়গায় মেয়েদের দরকার হতে পারে, মানে মেয়েদের নিজস্ব পার্সোনাল আপনার ব্যাপার থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে তাদের পর্যাপ্ত সেই হিসাবে যারা দায়িত্বশীল, পুরুষের একটা দায়িত্ব যে সেই জিনিসগুলো প্রোভাইড করবে। এবং এই প্রোভাইড করা থেকে বাদ দিয়ে শুধু মানে আপনার কি বলে যে নিজের মাতাব্বরি খাটিয়ে যাব, এটা কিন্তু ইসলামের অবস্থান না। এটা বারবার ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে করেছেন, সে সময় সাহাবাদের আমি যদি আপনি অবস্থান দেখেন সেটা করেছেন। তো ফলে এইসব মানে আসলে এটা সমস্যা হয়েছে কি, মানুষকে না যদি বজ্র আটনে দেন তাহলে ফসকা গেরো হয়ে যায়। আমরা বেশি নিয়ম শেখাই কিন্তু মানুষকে ভেতর থেকে পরিবর্তন হতে শেখাই না, বুঝতে পেরেছেন? তো সমস্যা এখানেই যে আমরা যে মানুষকে ভেতর থেকে একটা পরিবর্তন করি, রাস্তা থেকে মেয়ে গেলে তাকাবে না, সম্মানের সঙ্গে চোখ নামিয়ে নেবে, কিন্তু আমাদের সেটা হয় না, বুঝতে পেরেছেন? আমরা শুধু নিয়মই শিখাই, কিন্তু নিয়ম ভেতরে কোনো পরিবর্তন নাই। বেড়া আছে কিন্তু গাছ নাই। মানে আমি একটা গাছ লাগিয়ে শরিয়া বা নিয়ম করেন কিসের জন্য? ইসলাম একটা স্পিরিচুয়াল আপব্রিঙ্গিং এর জন্য একটা প্রোটেক্টিভ মেকানিজম। মানুষের অভ্যন্তরীণ যে স্পিরিচুয়াল যে সত্তা, মানুষের আধ্যাত্মিক যে সত্তা, মানুষের সে সত্তা, সে পরিচিতির উপর মানুষকে ইস্তেকামত রাখা, তাকে প্রতিষ্ঠিত রাখা, সে অনুসারে তার পরিবেশ সমাজে তার কাজকে পরিপূর্ণ জীবনে সেটা অনুসারে যে কাজ করতে পারে, তার সুবাতাস যেন ছড়াতে পারে, তার সে অনুসারে কাজ করতে পারে, সেই ব্যবস্থা ইসলাম করেছে। আমরা সেইটাকে করেছি কি, সেটাকে পুরোপুরিভাবে তার উদ্দেশ্য থেকে, মাকাসিদ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছি, দিয়ে শুধু এখন আমাদের কি হয় মানে শুধু দ্বন্দ্ব, বুঝলেন তো? মানে কেমন দ্বন্দ্ব, সে ঘুমিয়ে উঠে নামাজ হবে কিনা, একদল বললো যে একটু হালকা ঘুম হলে নামাজ হবে না, আরেকদল বললো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে যে হালকা ঘুমে নামাজ পড়েছে, বিতর্কের ধরন দেখুন। তারপরে আরেক দল বললো যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে নবী রাসূলরা
রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে আমি ঘুমন্ত অবস্থায়, মানে ঘুম থাকলে তার অন্তর জেগে থাকে। হ্যাঁ, তো তখন ওখান থেকে আসলে যে না, নবী রাসূলদের জন্য এটা প্রযোজ্য, হালকা ঘুম ভাঙলে ওযু হবে না। আবার বিতর্ক চলে গেল, আরেকজন বললো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঘুমালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর জেগে থাকে, তাহলে এক যুদ্ধ থেকে আসার পথে সবাই ঘুমিয়ে পড়েছিল, বিলাল আযান দিতে ভুলে গেছিলেন, সূর্য যখন গায়ের উপরে পড়ে রোদ, তখনই ঘুম ভাঙে, তারপরে সবাই মিলে আবার ফজর নামাজ পড়েন। হ্যাঁ, তখন বলবে তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঘুমের অবস্থায় থাকলে আপনার অন্তর যদি জেগে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে থেকে কোনো সবাইকে ডাকেননি, কেন নিজের সালাত আদায় করেন? জেগে থেকে কি নিজে সালাত কাজা করেছেন? হ্যাঁ, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেও তার অন্তর জেগে থাকে, তাহলে এক্ষেত্রে কি হবে? সেই সবাই মিলে যখন সূর্য যখন পিঠে রোদ পড়ে তখন কাজা হয়ে যায়। তার মানে দেখুন যে এই যে তর্ক বিতর্ক, এই তর্ক বিতর্কের মধ্যে ফেসে গিয়ে মানে আমাদের যে জিনিস অন্তরের, আমরা ওখানে ভুলে যাই যে আল্লাহ হচ্ছেন নিয়াত দেখে কাজ করবেন, বুঝতে পেরেছেন? আর যেটা হলো যে আমরা মূল শর্ত আছে সেগুলো ভুলে যাই। আল্লাহ বিচারক হয় না। বিচারক কি হয়েছে জানেন? আমরা নিয়মকে বিচারক বানিয়ে ফেলেছি, এবং সেই কারণে নিয়ম খুঁজতে খুঁজতে বৌদ্ধ ধর্মের কথা করে ফেলেছি। ইউনিভার্সাল কিছু যেন প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালগুলো খুঁজে দিনকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিকভাবে করে যাননি, এই যে আল্লাহর জন্য পর্যাপ্তভাবে দিয়ে যাননি আমাদেরকে, সেই কারণে ওগুলো হচ্ছে যে খনি, মানে কাঁচা জিনিস আপনার পেট্রোল ডিজেলের মতো করে দিয়ে যাননি, আমাদেরকে খুঁড়ে সেগুলোকে কি করতে হবে, জাল দিয়ে তারপরে তৈরি করতে হবে। নাউজুবিল্লাহ। মানে দেখুন জিনিসটাকে কোথায় আমরা নিয়ে গেছি। সুতরাং এই জিনিসগুলো সিম্পল ভাবে ভাবুন, যে ইসলামকে সিম্পল ভাবে মাকসিদ উদ্দেশ্যগুলো বুঝতে হবে, নীতি প্রিন্সিপাল গুলো বুঝতে হবে, আর সীমানাগুলো বুঝে নিতে হবে যে কোথায় কোথায় কোন জিনিস ইমান ভঙ্গ হয়, কোন জিনিসে আপনার আপনার কবিরা গুনাহ হবে, সেগুলো আপনি ভালো করে বুঝে নিন, যেগুলো আপনার কি বলে যে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, সেই জিনিসগুলো থেকে সতর্ক হয়ে যান। সিম্পল জিনিসকে জটিল করার কোনো অর্থ হয় না, মানুষের বোঝা যাবে না। তো এত কথা আমি এই কারণে বললাম যে দেখুন এই জিনিসগুলো কিসের জন্য আসছে, স্বাভাবিক জিনিস যে নারী পুরুষ সবার জন্য শিক্ষা ফরজ। আমরা পুরুষদেরকে নারীদের রক্ষক হিসাবে বা প্রোটেক্টর হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সেই দায়িত্ব পালন করতে পারছি না। এটা হলো আমাদের প্রশ্ন হওয়া উচিত যে আমরা নারীকে সেই নিরাপত্তা কেন দিতে পারছি না, আমাদের কোথায় ঘাটতি আছে, সেটা আমাদের প্রশ্ন করা উচিত, সেটা নিয়ে বিতর্ক হওয়া উচিত।